জামাতের নাটকীয় রাজনীতি বিএনপি বুঝতেই পারছে না। কার্যত জামাতের ফাঁদে পড়েছে বিএনপি আওয়ামী লীগ। এরা উভয় টের পাবে। দর্শক, হ্যাঁ, জাতীয় নির্বাচনে জামাত অনেক কিছু বুঝতে পারেনি, বরং আওয়ামী ভোটের সমীকরণে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। ইট ওয়াজ জামাতের মিস্টেক। কিন্তু এখন জামাত এমন খেলা খেলছে, এবার বিএনপি আওয়ামী লীগ জামাতের ফাঁদে পড়বে। আমিরে জামাত একটা কথা বলেছেন, আমরা 6টা শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। অতএব 6টা শক্তি কারা, এটার ব্যাখ্যা আমি দিয়েছি। 6 শক্তি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, ভারত, আমেরিকা, মিডিয়া, ডিপ স্টেট। অতএব এবং তিনি বলছেন এই 6 শক্তির সম্মিলিত শক্তি কতটুকু ওটা আমরা বুঝে গেছি। এর মানে এবার যেহেতু জামাত বুঝে গেছে, অতএব জামাত এবার সবাইকে ঘুরাবে। হ্যাঁ, এভাবেই ভুল করতে করতে বা বেলতলায় যেতে যেতে নেয়ারা সবকিছু বুঝে। জামাত প্রতারিত হতে হতে সবকিছু বুঝেছে। 8 সালে তাদেরকে ঠকানো হয়েছে, 26 সালে তাদের ঠকানো হয়েছে, এবার তারা বুঝছে। এখন আওয়ামী লীগের অফিস খোলা এবং গণহত্যার আসামিদের জামিন দেয়া নিয়ে বিএনপি আওয়ামী লীগ একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বিএনপি সরকার আওয়ামী লীগের লোকজনকে জামিন দিচ্ছে, আর জামাত এটা নিয়ে চমৎকার রাজনীতি করছে। কি, জামাত আওয়ামী লীগের সাথে কোনো সংঘাত সংঘর্ষ যাচ্ছে না এবং যাবে না, এবং সামাজিকভাবে ভালো সম্পর্ক। আবার রাজনৈতিকভাবে বিএনপি কেন জামিন দিচ্ছে এবং তারা কেন অফিস খুলে দিচ্ছে তার বিরোধিতাও করছে। মানে একদিকে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা নেই, বরং আওয়ামী লীগের সাথে মারামারিটা বাড়ছে বিএনপিরই, জামাতের সাথে না। তো এইটাই হচ্ছে জামাতের স্মার্ট রাজনীতি। তো দর্শক, গণহত্যার আসামিদের জামিন ও আওয়ামী লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামাতের, কয়েক দফায় জামাতের প্রতিবাদ করেছে, কিন্তু এই প্রতিবাদে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের কোনো লড়াই সংগ্রামের ওইভাবে কার্যকর ঘোষণা নাই, এবং সেটা আমরা দেখছিও না। মূল হচ্ছে বিএনপিকে এখানে দায়ী করছে। এটি হচ্ছে জামাতের রাজনীতি, যে দায় বিএনপির, বিএনপিকে দায় নিতে। এবং এনসিপি বলেছে যে আমাদের কোনো সহযোদ্ধারা যদি আক্রান্ত হয় দায় বিএনপিকে নিতে হবে। মানে বিএনপিকে সবাই দায়ী করছে, বিএনপির পৃথিবী কার্যত এখানে সংকুচিত হয়ে আসছে। বিএনপির জন্য আওয়ামী লীগের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা গলার কাটা হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগ নিজেই বিএনপিকে এখন হত্যা করছে, পিটাচ্ছে। দেশের 4 জায়গায় বিএনপির কার্যালয় একদম আক্রমণ করে একদম তছনছ করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। গোপালগঞ্জ অঞ্চলে এটা বেশি ঘটছে, মকসুদপুরে, মাদারীপুরে, বিভিন্ন জায়গায়, মানে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে। যদিও এখন আর আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলতে কিছু নেই। তো দর্শক, গণহত্যা আসামিদের জামিন ও আওয়ামী লীগ কার্যালয় খোলার প্রতিবাদ করেছে জামাত। বিএনপি তো মজা বুঝছে। আবার বিএনপি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে, 4 জন জীবন দিয়েছে। আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, দেখেন এখানে একটা হিসাব আপনাকে বুঝতে হবে, যে নিষিদ্ধ দল হোক আর যে দল হোক, এই আওয়ামী লীগ বিএনপি যারা করে অধিকাংশের কিন্তু কোনো পেশা নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে যারা আইনজীবী কিংবা যাদের কোনো ভালো ব্যবসা আছে বা যাদের পেশা আছে, তারা কিন্তু হাসিনা যাওয়ার পরও হাসিনা হাসিনা বলে নাই। তারা চুপচাপ আত্মগোপনে চলে গিয়েছে, মানে খোলস চেঞ্জ করে ফেলেছে। কারণ তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, ওইটা ধরে রাখতে পারলেই তারা খুশি। যেমন আমার বন্ধু বান্ধবের মধ্যে একদম ক্লোজ সার্কেল, যাদের সাথে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাদের মধ্যে আমি দেখেছি সাবেক ছাত্রলীগ নেতা বা বর্তমান নেতা, তাদের মধ্যে কেউ কেউ আছে যে ভালো পেশায় আছে, কেউ শিক্ষক কিংবা আইনজীবী, বা কারো ব্যবসা আছে। হ্যাঁ, হল পর্যায়ে ছাত্রলীগের জাদ্রেল নেতা, কিন্তু যাদের চাকরি আছে তারা চুপ। হাসিনা পালানোর পর তারা হাসিনার পক্ষে কোনো কথা বলেনি, কোনো মিছিল টিছিল কিচ্ছু করতে যায়নি। কিন্তু কিছু বন্ধু আছে, আমার একজন খুব ক্লোজ আমার ফ্রেন্ড, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওর কোনো পেশা নাই, ও হতাশ, অনেকটা মাদক সেবন করত। ছেলেটা বিয়ে করেছে নতুন, কিন্তু কোনো পেশা নাই, যার ফলে ও এই নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগের মিছিলে যেত, এক পর্যায়ে ধরেছে এখন জেল খাচ্ছে। এর মানে যাদের পেশা নাই তারা কি করবে, এইসব ঝুঁকিপূর্ণ কাজ টাজ করে একটু লাইনে থাকার চেষ্টা করে। এটা হচ্ছে বাস্তবতা। তো এই জায়গায় আওয়ামী লীগের যাদের পেশা হাটের ইজারাদারি বা হাট বাজার দখল টখল করে বড় ইনকাম আছে, বালুর ব্যবসা বা এই টাইপের যেগুলো আছে,
প্রয়োজনে সে জীবন দিবে, কিন্তু তারপর ওগুলো দিবে না। এখন ওইগুলো রক্ষার জন্য, এগুলো ফিরে পাওয়ার জন্য সে জীবনের ঝুঁকি নিয়ে হলো বিএনপির সাথে মারামারি করবে, কারণ বিএনপির লোকজন ওইটা দখল করেছে। অতএব বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ এটা অনিবার্য। আর জামাত যেহেতু এইগুলো দখল বা এগুলোর সাথে নাই, জামাতের লোকজনের পেশা আছে, তারা চাকরি করে বা ব্যবসা করে, তারা কেউ টই করে ঘুরে বেড়ায় না। অতএব আওয়ামী লীগের সাথে জামাতের সংঘর্ষের প্রশ্ন আসে না, কারণ আওয়ামী লীগের সাথে সংঘর্ষটা এখন যাদের সাথে বাঁধবে ওটা ওই 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 বিভিন্ন দখল টকল এগুলো নিয়ে। এই জায়গায় জামাত এখন যেটা করছে এটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতিতে একদিকে অনিবার্যভাবে আওয়ামী লীগ জামাতের কাছে আসতে বাধ্য হবে, জামাত আওয়ামী লীগের নাকে দড়ি বাঁধবে, তারপর ঘুরাবে। যেহেতু বিরোধী দলের মধ্যেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বিরাজমান, আর বিএনপি রাজনৈতিকভাবে দায়ী হবে এবং আওয়ামী লীগেরও মার খাবে, গলার কাটা। জুলাই গণহত্যায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের জামিন প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের কর্মীরা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র ধ্বংসকারী এবং আধিপত্যবাদী আগ্রাসী বহিঃশক্তির সেবাদাস আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে। দেশবাসীর আশঙ্কা, এসব অফিসে বসে তারা পুনরায় দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আর এখন দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করলে সেটা কার বিরুদ্ধে যাবে? জামাতের বিরুদ্ধে না। এখন দেশবিরোধী কার্যক্রম পরিচালনা করা মানে বিএনপি সরকারের বিরুদ্ধে পরিচালনা করা। মজা না? এ ধরনের পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীনদের এহেন আচরণ আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, জুলাই ছাত্র জনতার আন্দোলন দমনে প্রকাশ্যে সক্রিয় ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। তাকে 6 মাস অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আব্দুর রহমান বদিকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় পতিত ফেসিবাদের দোষরদের ব্যাপক হারে জামিন প্রদান করা হচ্ছে। এর নেপথ্যে কারা সক্রিয় তা জাতির কাছে স্পষ্ট। অবিলম্বে বিএনপির একটা অংশ, এটা তো সবাই বুঝে, এবং বিএনপির অনেকে বলছে যে জামিন দেওয়া হবো না, তাহলে কি আওয়ামী লীগের ভোট ছাড়া কি আমরা জিততে পারতাম? সরাসরি বলছে অবিলম্বে গণহত্যা বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতরা জামিনে মুক্ত পেয়ে পুনরায় সহিংসতা জড়িয়ে পড়তে পারে, যার দায় সরকারকে বহন করতে হবে। তিনি আরো বলেন, জামিনে মুক্ত হয়ে বিভিন্ন স্থানে লুটপাট ও সংঘবদ্ধ চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। গোলাম পরমানের শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা কারাগারে ছিল, সে জামিনে মুক্ত হয়েই প্রকাশ্যে দিবালোক ওসমান হাদিকে গুলি করে হত্যা করে। সেই কারণে বিচার আজও সম্পন্ন হয়নি। অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তো দর্শক, এই পুলিশ মানে সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যার তদন্তের বিরোধিতা করেছে জামাত। তাহলে বুঝেন জামাত কত চমৎকার রাজনীতি এখন করছেন। বিএনপি আওয়ামী লীগ উভয়টাকেই ফাঁদে ফেলে নাকে দড়ি দিয়ে বর্ষে লাগিয়ে ঘুরাবে জামাত।